স্বার্থ যখন থাকে না তখন তাকে আর কেউ ডাকে, স্বার্থ যখন পায় না তখন তাকে আর খোঁজে না। যতদিন স্বার্থ দিতে পারবেন ততদিন আপন বলে পাওয়া যাবে। এমনকি আজকে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ওগো আমার ভাইয়েরা, কত যুবকেরা দেখলাম ঘুরে বেড়ায়, পিছনে করে পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার দেয়, আছে না নাই? কত যুবক ঘুরলো বেড়ালো, যাদেরকে নিয়ে ঘুরলো, যদি কোনোভাবে বিয়ে হয়ে যায়, তারপরে যদি তার হক আদায়ে ব্যর্থ হয়, যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাইলে এই ভ্যালেন্টাইন্সও তাদের জীবনে থাকবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, ওগো আমার যুবতীরা, আমার সোনার ছেলেরা, যারা অন্যায় পথে ঘুরে বেড়াও, আজকের একটা দিন চলে গেল। আজকের এই রাতটা আমাদের শবে বরাতের রাত। কি? লাইলাতুল নিসফি শাবান। হ্যাঁ, অনেকে আবার শবে বরাত এই কথাটা বলতে অনেক আপত্তি করে। এই রাতে নাকি ইবাদত বলে কিছু নেই, তাইলে 14 তারিখে ঘরে ওই নিয়ে একটা হাদিস দেন। কথা কয় না, ওইটা নিয়ে বাধা নেই, ওইটা নিয়ে হাদিস দিয়ার কেউ নেই। গদখালিতে পা ফেলার জায়গা নেই। কপট কপতি যুবক যুবতী, তরুণ তরুণী, অল্প বয়সী বেশি বয়সী, এমনকি যাদের ভাই বিদেশে দেওর ভাবিরে নিয়ে গেছে, যাদের স্বামী নাই, ভাবি আবার অন্য কাউকে নিয়ে করে বেড়ায়, ওইগুলো নিয়ে ফতোয়া ডেলিভারি দেয় না। আর এই রাতি যখন কেউ ইবাদত করে, কয় বেদাত। কি দাঁত? কি দাঁত? আমি কই তোদের বেদাত সেই দিন মানবো যেই দিন গদখালি বন্ধ করতে পারে। এর আগ পর্যন্ত এই বেদাত বেদাতি করে। কথা বোঝেননি? এতক্ষণ কনে ছিল। কালকেও একবার ইউটিউবারদের বলেছে যে যেই বক্তা আসবে ওই বক্তার আলোচনা নিতে হলে তার আগে আসতে হবে, এর মাঝখানে কেউ মাইক বানতে পারে। বোঝেননি? যদি আগে থেকে না আসে আর মাইক বানতে পারে, কারণ তার ওই ইচ্ছা মতো আসবে, এসে মাইক বানবে, কি পাকাপাকি আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। এতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, কথা বলার লাইন পাই না। এমনি ভালো পারে, আর কোনো মাইক্রোফোন আনলেই খবরদার, তো সে যে আপনজন হোক, দুলাভাই হোক আর শালা হোক, মনে থাকবে এগুলো আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটায়। সেদিন মুনাজাত করতেছি, ইউটিউবাররা মাইক্রোফোনে তার টানে, এই টানে, তাই টানে, এই করে। বললাম মুনাজাতের মধ্যে কেউ যদি সামনে খেটা খেটা করে না, ক্যামেরা ফেলে দেবে। ঠিক আছে না বাজান? ইউটিউবারদের ভালোবাসি, তার অর্থ এই না যে আপনারা একেবারে মনে করেন যাই সাথে। আবার বেশি ইউটিউবার নামাজই পড়ে না, নাম দিয়েছে ইসলামিক রাস্তা, জান্নাতের আলো, জাহান্নামের অন্ধকার। হ্যাঁ, নামাজের খবর না আছে না? না, আমার যুবকেরা, এ সোনার ছেলেরা, এরা কি ছাত্র হলি না যুবলি? আমি বুঝতেছি, তোরা যদি আল্লাহর ওলি হইস তাই পড়া যাবে না? শোনা আমার শোনা, এনে বসলি কোনো অসুবিধা আছে? এনে বসলি পুলিশই ধরে নিয়ে যাবে? পুলিশই তো ধরে নিয়ে যাবে, কি মারতেছেই না, এরম করে লাঠি দিয়ে হুটা ফটা করতেছে, তাই তোর মারছে। দেখেছেন না আপনারা? গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে, পরে চিনার পরে বলতেছে কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি, আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়। আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না? আমি ঠিক, যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে, কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাই ওইটা ঢাকতে হবে, ঠিক কিনা? তো আপনাদের কিছু কাজ করতে হবে, যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা, আজকে দেখলাম ফেসবুকে, ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন, অবরোধ, হরতাল বা যাই ডেকেছে না কেন, কারা যেন, কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নেয়, মনে করতেছে পাড়ো এই টানা করে ফেলতেছে। তো এই জন্যই সবাই দৌড় দেয়, কারো গায়ে আঁচড় দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইয়েরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাইলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে, কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়,
এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, শাড়ি, সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের ক্রেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে। বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না। কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে। স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না। আবার ওই ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলে বসবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই। তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার আবুল হায়াত শেষ হয়ে যাবো আমেরিকায় গেল মান, কথা কয় ঠিক না বেঠি? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, দেখি কয়দিন হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে কাজ হয়, কয়দিন পরে যা তাই, কথা কয় না। হুজুরের কাছ থেকে পানি পড়ায়নি খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না? নাই পাগল। হুজুর দোয়া শিখাইলো বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লে বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয়। বড় লোক হওয়ার দোয়া এটা পড়লেই বড় লোক হতে পারবো, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলে মাথা খারাপ হয়ে যায়, তো দোয়া পড়লি তো কভার হয়ে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে। আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে কন তারপরে শেখ, কথা কয়। বাস্তবতার সাথে মিল রাখতে হবে। আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেল, এত সোজা হয়নি পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 1 শতক জমি কিনতে গেলি 10 লাখ টাকা লাগে, কথা কয় না। আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না ভাই? ঠিক। বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হলে অনেক ঝামেলা। ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে। একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামুড়া যায় কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়। তো একজন MBBS পড়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরি যায়। ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়। ওর কাছে বই একখান ধরাই দিলে, না ওই বই পড়ো, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যায়। এই বই যখন পড়লো, এইবার ফুড়া কাটতে যে ওর হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে তখন ওর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাবির নিচে, কেউ কাঠি করিস বুকির পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছাড়ি দেবে, যা তুরা বাদ, আছে না? না, কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করে দেবে, অত দরকার নেই। তো যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে, এটাই তো ভালো। যে করছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দিন, কথা কয় না। তারপরে যে সবাই ঢুকলি, এরপরে শিখাবানে তোর স্কুলে ছাত্রই নেই, তুই এমনি রুটিন করে বসে রয়েছিস। ভাই কথা কি খারাপ লাগছে? না কথা আমার চাচা, কথা কি খারাপ লাগছে? সত্য বললাম না মিথ্যা বললাম? ও ভাই, হ্যাঁ ভাই, ও তো ভাই চাচা হইলো, একটা হলি আছে, অসুবিধা নেই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পিছনে একটা ব্যানারও লাগাই নাই আমার মাজেদ ভাই, মালয়েশিয়াতে না আসলে না, এটাও হ্যাঁ এবার ঠিক আছে। ও আমি ভালো কাজ করি, এইটা আমার তো মিজাজ, আমি আবার একটু আমার ফট করি রাগ উঠে যায়, খালি বউ ছাড়া বাকি সব জায়গায় রাগ করি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চিনি তো পাগল, খালি চিনি তো ভুলে গেছি। মানে সব জায়গায় ওয়াজ করি তো একভাবে বলি বেড়াতি। হ্যাঁ, ওই আমাকে ডানি ভাই তাকাই দেখতে এটা আওয়ামী লীগের হলে ওই লাইনই বলতে হয়, এটা বিএনপির হলে আরেক লাইন, জামাত হলে আরেক লাইন। মানে আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে, তা না হলে আমার দাওয়াত দিবেন না। ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমার দাওয়াত হইতো। আবার যদি আওয়ামী লীগ ঘুরিয়ে আসে তাহলে সে জায়গাটা ঠিক করে রাখতে হবে না, যেন আবার যেন করি খাতে। বাবা, সে সুযোগ নেই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যাই হোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি, এয়ারপোর্টে যেয়ে ওনা যদি না বলেও যায়, এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের, সে তো বেকায়দায় পড়ে গেছে, আপনি একটু গাড়ি নিয়ে আসেন দিন, উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এতটা উদার, এতটা ভালোবাসা, আন্তরিকতা, এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয়, নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান, দেখেন না ভাই, একেবারে আলহামদুলিল্লাহ। ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায়, সেইগুলো ওখানে দিয়ে দেয়। বলতেছে এই দেশে তো আমি চালাইতে পারতেছি না, ভয় করে। আমি বললাম এই দেশে আপনি চালাইতে পারবেন না, আমরা ওই দেশে যে গাড়ি চালাইতে পারবো, কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না। বোঝেননি? কারণ কি? কারণ হলে এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না, মন চাইছে ইজি বাইক একটা ঢুকাইতেছে। এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন, আপনার গাড়ি নষ্ট হয়েছে, একটা প্রিমিয়র যদি হেডলাইট নষ্ট হয় 2 লাখ টাকা লাগে, ভ্যানওয়ালা 2 লাখ টাকা, ও তো ইজি বাইক বেচলেও হবে না, ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে, তারপরেও বড় গাড়িওয়ালার দোষ। আমাদের দেশের আইনটা কি? মোটর সাইকেল যদি ট্রাকের তলে চাপা পড়ে, মোটর সাইকেল আলা মারি দিয়েছে ট্রাকে, ট্রাক আলা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা, ওই ড্রাইভার ওই ট্রাকে চড়ি বসে থাকতে পারবে? ওর ট্রাক তো যাবে যাবে, ওরও যান নিয়ে টানাটানি। তো দেখে ট্রাকের আয়াত শেষ হয় হোক, আমি অন্তত যাই। অথচ অপরাধ কার? বাইকালার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে এই ট্রাকে মেরি, একটা পাতালে একটা হাসপাতালে, ঠিক না ভাই? ঠিক। এরপরে দোষকার ট্রাকালা, দোষকার বাসালা, বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া, কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারও তো মরে যেত। এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, শিখতেও চাই না। আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শেখাবেন, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের, নারীদের। আমার ভাই বিয়ে করেছেন, ভাবি তো মালয়েশিয়া, গাড়ি চালাতে পারে না, আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে। আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে, বাইক চালানো শিখাইতে হবে। আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই, উনি ইমার্জেন্সি কলারওয়াই যাতে হবে, কাজিরহাট যাতে হবে, ওই রাস্তায় দাঁড়াবে, দাঁড়াইতে ইজি বাইকই ভাই একটু দাঁড়ান, ইজি বাইক আলা ওই যে দাঁড়ান বললো, হাত উঁচু করলো, মোটামুটি বাইক আলা দেখলো না চেয়ারটা ভালো আছে, দাঁড়াইনো যায়, কথা কয় না। যদি চেয়ারা খারাপ হয়, ও যদি মনে না চাই তো দাঁড়াইলো না, চলে গেল। এবার যাত্রী টাইট, একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে, এই মহিলার ধরেন আমার পো, আপনাদেরটা দিয়ে না বলে বলার দরকার নেই, এনে দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি যাতে হবে, কবির অ্যাক্সিডেন্ট করি কলার রায় পড়ে রয়েছে। ইজি বাইকে সিট নেই, কোনো রকম একজন বসা যাবে, সব পুরুষ। এখন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আর একজন ঘষা খাইতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিস করে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাইয়ে মেয়েরা গদখালি যাইও না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে কর। বাপের বাড়ি গেলি হাতির 5 পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না, যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তা আমি উল্টো যাবো। এসব পাকামি চলবে, ঠিক না বেঠে? হ্যাঁ, তো আমার ভাইজানের জন্য এসেছি, তো আমি দেখছি সব দাঁড়ানো। ও ভাই, আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে, এই বসতে বললে তো আপনারা চলে যাবেন, এই পাশে দাঁড়ান, ও শোনা বসলে এই জায়গায় কি সুন্দর দেখা যায়, আর কোরআনের মাহফিল বসলি, আজকের এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাই আমার সোয়াব হোক আর না হোক, আপনাদের সোয়াব হবে, এটা গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে, আমি ভাইয়ের ওখান থেকে খেয়ে আইছি, আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে, শিওর না। তো তাহলে সোয়াব হতেও পারে নাও, কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে, ঠিক কিনা? তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে?
বসা যায় না সোনারা আমার, কলিজার টুকরা, যাদেরকে বড্ড ভালোবাসি এবং যুবকরাও আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়ত করে এসেছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে, আবার 3-4 আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো। ঠিক না ঠিক? কেন বললাম? শিয়াল, আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনদিন পোষেও নাই, এই শিয়াল যদি দিনের বেলায় বের হয়, আপনি না মেরে বসে থাকবেন এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো। আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালের? আপনি তো মুরগিই পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই নি। তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থাকে, খুঁজে বেড়াবেন যে এর না মেরি তো ভাত খাওয়া যাবে। আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করিও না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে, এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নে। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে সেরিও। আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো। ঠিক না ঠিক? যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে, রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছ, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম। একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন, তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত। ঠিক না বে ঠিক? চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত, তাহলে থালা একখান নিয়ে তো চুপচাপ বসে থাকতে, আর বসিয়ে গান গাতেন, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুখন হাত নাই ভাই দান করে যান, ভাই দান করে যান। ঠিক না বে ঠিক? গান গাওয়া লাগতো। ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ ডাকেন না। আল্লাহ দিলেন, অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না। খেয়াল করে দেখবেন, সুন্দরী বউ আল্লাহর ভালো বউ দেশ বলে ও পরকিয়া করে, মানে আপনি না, আছে। ঠিক না বে ঠিক? আর যে কালো ধলা পেয়েছে, ও তো সাধনা করি ওইসব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে আছে, হুজুরেরা ঠিক কথা কইছে। আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে, যেটা পাইছেন আল্লাহ অনেকের তো স্বামী ভাগ্যে দেয়নি, দেশে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দেশে, সন্তান দেশে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে, আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ। ছায়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন কিরজাসানা, ছায়াপুন ডুলু বট কিরজাসানা, বুঝতে গেছে? হ্যাঁ, sekarang saya sini dia ada sana lah. Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada janggut, ada topi, ada panjabi, dia apapun tak ada. Paham kan? Ada dulu Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada, paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun, saya cerita Islam lah, mana-mana pi,
সৈয়দ ইসলাম ডিয়া ছাড়ি টুইট চাচা ডিয়া ছাড়ি কি মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানেও হুজুরগিরি করে বেড়াতাম। এই জন্যই উনি এখনো টাকা ইনকাম করছে আর আমি অস্করি খাচ্ছি, বোঝেননি? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তো আজকে খাবেও বাকি করবে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এই জন্য আল্লাহর পথে, যুবকের আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি RS না কি যেন কি গাড়ি, RN 5, আমার নাম মনে থাকেন। ওই আমি এখন উঠে আসলাম একটাই, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড় এরা মাটি পাই কি না উঠে। হ্যাঁ কি স্যার? জিগ স্যার, একই গেট আপে, হ্যাঁ একই গেট আপে। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাইয়ের বলে তো ভাবির একটু হাসপাতালে নিয়ে যাবেন, ও তো নিয়ে যাই তো বেকায়দা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এ কি শয়তানি গাড়ি কিনেছ কাউদি। আমি চড়ি দেখলাম, আমি সেও বছর ঘাড়ের পর উঠে উল্টো ছাড়তে পড়তে আছে। হ্যাঁ না, ড্রাইভারের তো যাই করি তাই করে জড়াই ধরতে আসছে। হ্যাঁ এ গাড়ি, এ তো শয়তানি গাড়ি। আমি তো আমার এত বেকায়দা, আমি ও গাড়ি কিনবই না কোনোদিন, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। যাই হোক, এগুলো গ্রামের মানুষ, একটু আঞ্চলিকতা দিয়ে বললাম। তো সব মিলায়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো, এই জন্যে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না,
কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের স্ত্রী দিলেন, সন্তান দিলেন। একটা সন্তানের জন্য কত মানুষ, কত দরবার, কত পীর, কত উলিয়া উলিয়া, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যায়। অনেকে আছে দোয়া চাই, হুজুর 12টা বছর বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন। অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন, আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন, আপনার বাবা ডাক শোনার সৌভাগ্য দান করেছেন। সেই রবের শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করব, চলার পথে সকালবেলা ঘুম ভেঙে গেল, বলবো আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো। চাইলে ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে। কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে, সকালবেলা আর জাগতে পারে নাই, চিরজন্মের মতো বিদায় নিতে হয়েছে। সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, কলকাকলি পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে এই সমাজ, এই দেশে, এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, জনগণের কোলাহল বেড়ে গেছে। ওগো আমার ভাইরা, অথচ যে মানুষটা ঘুমালো, ঘুম ভাঙলো না, ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না। এভাবে আমরাও একদিন চলে যাব, বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া ঘুম ভেঙে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করবেন। বিয়ে করেছেন, নামাজ আদায় করবেন। প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে, নামাজ আদায় করবেন। হ্যাঁ না, খবরদার না। তারপরেও আমি এটা বললাম কিসের জন্য? খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে, অন্তত তা খারাপ কাজ করতে পারিস। আল্লাহ যদি শক্তি না দিত, যেমন ধরেন হাত নাই, চুরি করতে পারবে জীবনে? বাইক চুরি করতে পারবে? হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেমন? ক্যাশ দেবে, পিক আপ ধরবে কম, ঠিক না? তার মানে হাত পা যদি না থাকে, তাহলে আপনি চুরিও করতে পারবেন না। তো চুরি করতে গেলেও কি করতে হবে? আল্লাহ শুকরিয়া, যে আল্লাহ তুমি আমার তৌফিক দিছাও, এই জন্য চুরি করতে পারলাম। তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না, বেশি করে খাইতে তো কথা কয় না। তবে চুরি করা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তৌফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন না, কথা কয় না। এখন চাঁদাবাজি বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি, কিছু লিগাল কিছু ইলিগাল, দুইভাবেই টাইমতেছে। তো এই যে চাঁদাবাজি করছেন, তারও তো আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নেতেন কি করে, কথা কয় না? ভয় করছে, ঠিক না বেটাই? স্থানীয় সরকার নির্বাচন, এটা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি করার কোনো দরকার নেই। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো, কারণ এমপি যদি জামাতের হয়, জামাতরা চাবে সব চেয়ারম্যান যেন জামাতের হয়, ঠিক না বেঠিক? এমপি যদি আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগ চাবে সব চেয়ারম্যান যেন আওয়ামী লীগের হয়। এমপি যদি বিএনপির হয়, বিএনপি চাবে সব চেয়ারম্যান যেন বিএনপির হয়। শুধু তাই না, আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে? তো যেই গ্রুপের লোক সে চাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয়। এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো, কথা কয় না? গোলমাল কম হবে, মারামারি কম হবে। বোঝে না, আমরা নিজেদের ভালো বুঝি না। ডক্টর ইউনূস আছে বলেই ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলিছে, আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম আলো, তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছেড়ে দিছে। পাকা মনে মোদির হাতে বাংলাদেশ, বাংলাদেশ মোদির হাতে শুধু না, মোদির প্রেসক্রিপশন করা লোকও যদি জামাত ইসলামেরও হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না। মোদি যদি বলে জামাত দল ভালো, তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে,
কথা কয় না। মোদি যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না। সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাতও দেশের পক্ষে না। যদি বিএনপির পক্ষে বলবো বিএনপি দেশের পক্ষে না। যদি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগকেও বলবো দেশের পক্ষে না। কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে, কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে, আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে, নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে। তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। তারা পেঁয়াজ বন্ধ করে, গরুর রপ্তানি বন্ধ করে। তারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে না। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? সামনে রোজার মাস, সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেব না, পেয়ারা আর কুল দিয়ে বরই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন। ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা? যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপন চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাপন চুরি করে। তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাপন চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে কয় নামাজ পড়লে কি হবে? ও করলো কাপন ছেড়ে ছেলেরা, কাজ ছেলেরা তাহলে ভালো কাজ করি বেকায়দা না। এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজে টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলেপি, খুরমা এইসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি, কয় যে কাপন ছেড়ে ছেলেরা দেশে। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি। মাঝে আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে, হাফিজে কোরআন যারা গান গায় 1000, 2000 টাকা, 5000 টাকা মারি দেয়। বলছে যে কারা দেশে? বলছে এই টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাপন চোরের ছেলে। বেকায়দা না? মানে যাই করে কাপন চুরি। ওরা চিন্তা করলে তো ভালো কাজ করিও লাভ হচ্ছে না, তাহলে আবার কাপন চুরি করি। কয় দেখি যাও কাপন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে। তাও আপারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না, এর সাথে আর একটু এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাফন তো চুরি করবো, সাথে লাশটা তুলি কোলার মোড়ের মাথায় বাঁশ ভরি টেঙাইতো। এইবার কাফন কবরের কাফন তো চুরি করে লাশটা তুলি পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারুয়া রয়েছে রাস্তার মাথায় টেঙাইতো। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে, আর এরা বাঁশ ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। পুরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। ওরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা, শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আবার যেই দাঁড়ায় যে আমরা আর 5 টাকা 10 টাকা নেবো না, 2-4 হাজার করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা, ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর, ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করে এই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইয়েরা, সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে, প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল,
ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে, রিকশার প্যাডেলে পা রাখে, বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে বেতন প্রদান করে সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন, নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন, আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত কড়া পরাবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় বিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগার, হোক বিএনপি, সে সন্ত্রাসী নাস্তিক যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায়ভাবে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো নাস্তিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়, ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য, যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পানি আনার জন্য। জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন, বলল এই তো এই রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় রওনা করলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন। লোকটি সালাম বলে বললেন, ওগো ওমর, এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য। বলল ফতোয়া কি? ফতোয়া জানতে চাই। কি ফতোয়া জানতে চাও? ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো, যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা জায়গা দেখে বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, ওমর, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন 2টা পায়ের উপরে, আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে, যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কোনো না কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চায়, আমি কেমন করে দেব? আল্লাহ যদি বলেন, ওগো ওমর, অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে, আমি ওমর কেমন করে হিসাব দেব বলো দেখি। ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো নবীর সাহাবী, তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলেন, কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান দিতে এসেছিলে, কেন চলে যাও? বলল, গো ওমর, আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি। আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম, যে বিষয়ে জানতে এসেছিলাম, সেটার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি তো এখনো উত্তর দিলাম না। ওই লোকটি বলল, আমি একটা জমি, অপর পক্ষের জমি কোনো না কোনোভাবে আমি নিতে চাই, মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি, এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না, এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না। যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব? আমার বোঝা শেষ, এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না। আর আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বার,
তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই? বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে, আপনজনদের নামে, শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয়। আবার অনেকের নাম আলাদা, আইডি আলাদা, ফোন নাম্বার একটা। স্কুল থেকে টাকা দিলে সরকার, নাম আইডি আলাদা, ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা। এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আছে না নাই? ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমি বলি কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না। কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন, ওর একটা লিমিট আছে, তার বেশি মোটা হবে। দয়া কলা গাছ একরকম মোটা, দয়া কলা চেনেন তো? বিসি কলা ওইটা একরকম মোটা, কাঁঠালি কলার একরকম মোটা, তারপরে যে পাকা কলা বিভিন্ন নাম আছে। এই কলাগুলোর কলা গাছগুলোর একরকম মোটা, এক একটা কলার গাছ এক এক রকম মোটা, এর বাইরে আর যায় একই জাত না। দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান, এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও 5 হাত লম্বা হবে, হবে না। আবার যেটা দয়া কলা গাছ, ওর যদি আপনি ছোট বানাতে চান, ও ছোট হবে, ও আগে লম্বা হবে, তারপরে ও বিসি কলা দেবে। ঠিক না বে ঠিক? এই কলা গাছ হয়। আমি বলি না, কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না। কিন্তু এদের এমন হয়, বট গাছ যদি ছেড়ে দেন, দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে 25 বিঘে জমির পরে নাকি একটা বট গাছ, মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে। বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না, ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায়। বলেন ঠিক না বেটে? তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায়, তাদের গাড়ি থাকে দুবাই, আবুধাবিতে, সৌদি আরবে, তাদের মেয়ে পড়ে আমেরিকায়, ছেলে পড়ে লন্ডনে, তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে, পিকনিক করার জন্য যাইতে হয় কোথায়? থাইল্যান্ডে। আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ওয়াই। ঠিক না বেঠে? রাজনীতি করে কলার ওয়াই, ব্যবসা বিজনেস সব বাইরে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে, বাংলাদেশের ব্যাংকেও না। আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায়, জনগণের পাশে আছি, আমরা জনগণের সাথে আছি। হ্যাঁ, আমরা জনগণের সাথে আছি, অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না, জনগণের পাশে দাঁড়ায় না, জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না, কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না। এমন অনেক নেতাই আছে, ফটো সেশনের জন্য কিছু কম্বল, কিছু চাউল টাউল দিয়ে কয়টা ছবি তুলে তারপর চলে যায়, এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরতও নেওয়া হয়। এই রেকর্ডও আছে না? না, শুধু এই রেকর্ড নয়, অনেক নেতা আছে। নেতার কথা বললে আপনার দেখছি আর অনেক নেতা আছে, ভোটের আগে মাইক দিয়েছে মসজিদে, অথবা মসজিদে ইট কিনে দিয়েছে, এই করেছে তাই করেছে, দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই, মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায়। কত বড় আল্লাহর ওলি! এই আছে না নাই? যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন। ওগো আমার যুবকেরা, যারা আজকে গদখালিতে গিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ, যারা পরকিয়া করো অথবা প্রেম করো, ভালোবাসা করো, অন্যায় করে বেরিয়েছো, তোমাদের ব্যাপারে বলতে চাই, আজকে যদি এইগুলো না করে আজকে নিসফি সাবান, এই নিসফি সাবানে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে, যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও গো, আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত। ঠিক না বে ঠিক? আর যারা ঘুরে বেড়াইছা, আজকে 3 পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে, কিন্তু ওইটারও যদি সরকারি পাত্র আসে রে, ফোন নাম্বার চেঞ্জ করেছো ওইলে যাবে রে। কথা কয় না, কারণ ড্রাইভিং তুমি করিছো, বেশি ড্রাইভারি নিজে করা যাবে না, ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে? কার পরে? আল্লাহর পরে, আল্লাহর উপর আমিনের পরে ছেড়ে দিলে কি বলবেন বলেন? খালি আপনি শর্টফট করে দিয়েছেন বসে, খেয়া কি লিখবেন? হ্যাঁ,
তো ওগের কাগজ দিয়ে দেন, ওরা লিখে যা লিখে ওরা দেবেন, তা আপনারা খালি শুধু একবার নড়ছেন একবার চড়ছেন ই করছেন। ধীর হয়ে একটু থাকেন, একটু কথা বলতে দেন। এ লেখায় আছে বলে দাম দিচ্ছেন না তো হয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আছে মানে কি? ধর্ষণ গণধর্ষণ, অন্যের বউ উঠায় নিয়ে যায়, অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়, জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয়। এমন খবর প্রতিনিয়ত পেজে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, পত্রিকায় আসে, চ্যানেলে আসে। এই অপরাধগুলো এই সমাজে, তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধর্ষণ করলে তার শাস্তি কি? হাত কাটা মন সেই লোক হয়ে গেল। ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনে বেড়াইতো, তাহলে কি করে? সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকেরাও তারা ওয়াজ মানতে চায় না না রে। আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই। আর আমার ইউটিউবার ভাইয়েরা, ফেসবুকের ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, দয়া করে একটা মাহফিলে যাবেন আর একটা করে আমল করবেন। যদি একটা করে অন্তত আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন, রিজিকটা সম্মানের করে দেবেন, রিজিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না। আমি এখানে আসার পথের ঘটনাও যদি আজকে বলি, আমার সাথে আমার সফর সঙ্গীরা আছে, তারাও জানে। আমাদের একজন ভাই, দুলা ভাই হাফিজুর রহমান, ওই যে জামতলায় ব্যবসা করে, চিনে থাকতে পারেন, ফোন করে বলতেছে জামতলায় এসে মাগরিব পড়াব, একটু কাজ আছে, কাজ করে তারপরে যেতে হবে। বললাম সময় নেই, জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই। কয় না অবশ্যই বসতে হবে। বসলাম, আমরা আসলাম, মাগরিবের নামাজে জামাতে গেলাম, নামাজ শেষ করলাম, আসলাম। জামতলার মিষ্টি তো খাওয়াইলো। ঈদের পরে একটা ডেট নিল, আবার পকেটের মধ্যে 5,000 টাকা ঢুকাই দিল। দেখাবো সত্যি, এই দেখ একদম ঢুকাইতেছে না পকেটে এরম। আমি করলাম তাহলে দেখছেন যখন নিজেই ঢুকাই দেয়। আলহামদুলিল্লাহ, ভালো করে ঠিক করে রাখি, আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরি নেয়। ওই একবার ফোন হারাইছি এক জানাজায় যেয়ে, তারপর তো খুব সচেতন। হ্যাঁ, ও জানাজায় আল্লাহর বলে ফোন চুরি করতি। এই মাহফিলেও কিছু চোর আছে, ও তোয়ারেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে। আমি রামজার আনার সময় দেখবেন যে 3, 4, 5, 7টা 10টা ফোন নেই হয়ে যাবে। আপনি কাল বলে সাবধান, মানে ওরা দাঁড়ায় তাকবির দিয়ে তো পকেটে হাত ঢুকায়। বিশেষ হয় না আপনাদের? হ্যাঁ, মাহফিল, আমার মাহফিলে অন্তত 2 থেকে 500, মানে 200-500 মোবাইল আমাদের মাহফিল থেকে। আল্লাহর ওলিরা গেটে দাঁড়ায় রয়েছে, যেই বক্তা ঢুকায় নারায় থাকবে দিয়ে। আমাদের মুহাদ্দিস আবু সাইদ এমপি মুহতারাম রাহিমাহুল্লাহ, উনার সন্তানের মানিব্যাগ পড়তে মারি দেন। কায়সার ভাই স্টেজ আছে। হ্যাঁ, হাবিব কায়সার ভাই কত বড় পরহেজগার। ওই এখানে মনে করেন সব ফেরেশতাদের একটাও না, একটাও না, অনেক 2-4টা আছে। ও ধরলি ডাইরেক্ট বারোয়ে, মানে বাইরে ফেলার দরকার নেই, যেন হাসপাতালে যে চিকিৎসা নিত মর। বোঝেননি? এগুলো শিক্ষার দরকার আছে না? যদি মোটে না পারেন ঘেসান করে মারি দেবেন হাত, যে কোরআনের আইন অনুযায়ী করে ফেলিছে, এবার যাবার পর। ঠিক আছে না ভাইয়েরা আমার? তাইলে সবাই শোনার জন্য আসে না, কিছু আসে চুরি করার জন্যে, কিছু আসে অন্যায় করার জন্যে, মানুষের মানিব্যাগে হাত ঝুঁকানোর জন্যে। এই কথাটা কেন বললাম ভাইজানের আমার? রিজিকের সিদ্ধান্ত কার কাছে?
রিজিক দেওয়ার মালিককে, অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে, টাকার অভাব নাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এমনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো, তারপরে একটা কাগজে লাগাইলো, লাগাইনোর পরে বলছে আপনার খেলা ফাইনাল, আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে রে, টাকায় আছে কিন্তু খাওয়া হবে না রে। ঠিক না ঠিক? টাকা থাকলেই খাওয়া হবে না, টাকা থাকলেই খাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, গরিব মানুষ ভ্যান চালাই খায়, তার কাছে যে 1 কেজি গোস্ত ধরেন মেরি দেবে, আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে, রং দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম। ডাক্তার বলেছে গোস্ত তো দূরের, গরুর গোস্ত দূরের কথা, গোস্তই খাওয়া যাবে না, এখন গোস্ত খাওয়া বন্ধ। ফজরের নামাজ কোনোদিন পড়েননি, ডাক্তার বলেছে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাঁটা শুরু করলাম। ঠিক না ঠিক? আজীবনে নামাজ পড়েন নাই, ডাক্তার বলল না হাঁটলি খেলা ফাইনাল। অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা হাঁটা। ওগো আমার ভাইয়েরা, এই জন্য রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছেই। আমি এখানে আসার পথে ঈদের পরে, তাও ঈদের অন্তত 20 দিন পরে 19 এপ্রিল আসবো জামতলায়। প্রথম দিন মাহফিলে থাকবে আব্দুল্লাহ আল নোমান, সাইদি কণ্ঠ, এবং পরের দিন শাহেক জামাল উদ্দিন আর আমি। 18 এবং 19 2 দিন দাওয়াতটাও দিয়ে দিলাম। ওগো আমার ভাই জানেন, এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন, আপনি যদি কোরআনের পথে চলতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন। এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনারে দিবেন। মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী, ডিয়াওয়ারাং সুকমাতাও কালোসায়াপি মালয়েশিয়া, এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সাইরানা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না। সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াওরাং বাগি বুতই কাতা বুতই সব ওখানে। আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা মালয়েশিয়ায় যেখানে যাব, বেড়াবো, খাবো, ঘুরবো, এমনকি আমার বউয়ের জন্য যাই কিনি তাও ডিয়াওয়ারাং বাগি তাই ছায়া তাপাকাই দুই সুম্মা ওরাং বিলিকাছি ছায়া। আমি বললাম মশলা লাগবে, এই লাগবে, তাই লাগবে। বউ কয়েছে মশলা নিয়ে আসবা। ওমার লাগবে 1 কেজি, দেখি 3 কেজি, 5 কেজি, 7 কেজি করে কিনে আনে। আসার সময় এয়ারপোর্টে ধরি আবার ট্যাক্স দেয়, মাল বেশি হয়ে যায়। পাগল, রিজিকের মালিক কে? অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না। আল্লাহ রিজিক দেবেন, এটা বলছি অহংকার না, আমার যুবকদের উদাহরণ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয়, খাওয়ার অভাব হয়, আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো, কোনো কিছু না। খালি আমার মাহফিলে এসে যদি চোখ বুঝে এরকম বসে থাকেন, একবারও খুলবেন না। আমি বলবো কানে একটা ধরে নিয়ে আসি, তাও 2 টাকা করে দিল, তোর 2 লাখ টাকা। কথা কয় না, এই পথে চললি আছে না না? এটা তো এমনি মজা করে বললাম, ফান করে বললাম। আমার সাথে যদি একজন সফরসঙ্গী ঘুরে বেড়ায়, ওই যে উড়াই এসে 2জন গান দিয়ে হঠাৎ করে মাজেদ ভাই টাকা দিতেছে, অথচ আমার সাথে যদি না আসে আমি ওকে 200 থেকে 250 টাকা দিই। এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ। নাটক করার জন্য একরকম বেতন দিই, ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন, আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই। মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই। আবার মাহফিলে যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই, 200, 250, 300, 500 যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই। আপনি কত করতেছেন আজকে? 1000। দেখেছেন 1000 করে আমি মনে হয় কোনোদিন দিইনি মাহফিলে আসলে। দিয়েছি 1000ও দিয়েছি। ও তাহলে দিয়েছি। যদি দিই আমার মনে নেই, ওদের মনে আছে। যাই হোক, তো 1000 টাকা 2টো গান গেয়েছে, পেয়ে গেছে। তাহলে আমার সাথে ঘুরিয়েছে, রিজিক দিয়েছে কে? এগুলো আমার আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছি। সেদিন মালয়েশিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছে, আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে। আল্লাহ, দেখেন প্রবল বাজাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, ওদের থেকে বসছি আর ভালো। আমি ভালো করে দেখিনি, তারপরে আমার মনে হয়, কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে, গয়না মায়না এসে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজল তো কতই গেলাম, আজ একটু আইসি নিজেদের লেখায় কথা বলবো, তা আপনাদের সমস্যা কি? খালি শুধু পাখামো গজল। কালকেরও কোনো জওয়ান ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন, লাঠি দিয়ে তাড়িয়ে দিল যে গজল গাওয়ার কারণে। ও ওইটা যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। ওরে লাঠি ধরিল কিনা জানিল, আমি তাড়াইলো তাই জানে। ও লাঠি কান পেল আবার। হুজুর 14 ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন। ওর মতো প্রেমিক, ও তো বিশ্ব প্রেমিক, ঠিক না ভাই? ঠিক।
ও তো খালি হেনার খুঁজিনি, হেনার জন্য ছাগলও চুরি করিস। চাচা হেনা কোথায় না, হেনার জন্য ছাগল চুরি করেছি। ওর বলা দরকার যে চাচা হেনা কোথায়, বাড়ি এত সাজানো গুছানো কেন, হেনাকে দেখছি না তো। তোর অসুবিধে কি, তোর দরকার কি, আমি ছাগল চুরি করে আসলাম, তাই না? ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে, এটা তো যেমন তেমন। এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে, তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা, ওই বাঘের খাসায় তোমারে যাইতে হবে। যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী, তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করব। এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে। চিন্তা করা যায়? আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না, অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করে দেয় তা তোর প্রেমিক তো থাকবে না, প্রেমিকা থাকবে। বুঝে নেন যে কি কয়েছি, সপ্তাহ খুলে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, যদি চোখ হারিয়ে যায়, যদি কান হারায়, যদি আপনার পঙ্গ হারায়, এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন, তাইলে আপনার প্রেমিকা থাকবে না। সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকারে খুশি করতে যাও, ওইটা না, বরং ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম বউয়ের ব্যবস্থা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কলারুয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকেই কলারুয়ার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুরখা পরে, আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয়, 2 সেকেন্ড দেখায়, বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরখা পরে টিকটক করে গদখালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি ঘরে, আর তাকে নাকি দিনটা, আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে, আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে। ঠিক না বেঠে? বোরকা পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলা ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার? মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুখমণ্ডল খোলা রাখতে যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়।
আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরে যখন যাই মাজায় আবার দড়ি বাঁধে। আমি বললাম এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাইনোর জন্যে। কথা কয় না। মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চেলা। কারণ বোরকা পরেছিস পর্দার জন্য, ও মাজায় ওকে খুলে পড়ি যাচ্ছে যে মাজায় দড়ি বাঁধতে। কথা কয় না চেয়ারম্যান সাহেব, সত্যি না মিথ্যা? ওকে খুলে পড়ি তোর মাথাতেই তো ঢাকা। মাজায় দড়ি যান নিচে সব বাঁধবে, উপরে আবার বাঁধতে হবে কিছু জন। এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে ও বাবা যুবকের এর মধ্যে টিপি দেয়। আছে না নাই? বোরকা পরে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে, তারপরে বোরকা পরে, তারপরে পার্কে যায়, বাম্বু ক্যাফে, বাঁশখাওয়া ক্যাফেতে যায়, যে ওখানে যেয়ে বোরকাটা আস্তে করে খুলে দেয়। তারপরে আবার ওখান থেকে বোরকা পরে চলে আসে। মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া, অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়েছে এটা তো জানে না। কথা কয় না? ও আমার ভাইয়েরা, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শোনো, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আর রক্ষা করো কাদেরকে? কাদেরকে? আহাল। কি হাল? আহাল মানে কারা? আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার পুতনি, আমার ভাই, আমার ভাই বউ, এই জাতীয় যারা আছে সব আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন। অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে ক্রসিং করতে যায় আমাদের মেয়েরা। আপনার তো মাথায় রাখা উচিত, এখন বার হলো শুক্রবার, আজকে কিসের ক্রসিং? একটু পাশ ঘুরে দেখেন, ওর সাথে যাই দেখবেন ওর ক্রসিং করার জন্য মাস্টার আসে নাই, ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই এসেছে। কথা কয় না? কোনোদিন খোঁজ নিয়েছেন? আপনি তো বলেন ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী, জানো বউ অনেক ভালো, ও শুক্রবারেও ক্রসিং কামাই করে না। ও শুক্রবারে কে একজন ক্রসিং কামাই করে না, ওটা তুই খোঁজ নিবি না? কথা কয় না। আপনারা মনে হচ্ছে আমি মনে হয় মিছে কথা বলছি। এইগুলো করে বেড়াই। আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরকা পরিছে, দাদি চলে ভাস পড়ে গেছে, গেটে একটাও মানে সে গেট নেই, মানে দাঁত সব চলে গেছে। হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচেই তাকায় রয়েছে। এই দাদি আবার এত পর্দা করে, ওরে বাবা সুজাই হাঁটতে পারছে না, বুরকায় পা জড়ায় যাচ্ছে, তো কুজোই গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, তারপরে হাতে মোজা, পায়ে মোজা, এখানে সব ঢেকে, আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি দিয়েছে। সাথে নাতি রয়েছে, রে বাবা খুদার খাস বান্দা আল্লাহর ওলি। কথা কয়। বাসে উঠেছে, সাতক্ষীরায় যাবে, দাদি জিজ্ঞেস করছে ও চাচি কনে যাবে? হ্যাঁ খেয়ে যাবে। কনে যাবে? হ্যাঁ খেয়ে যাবে, হ্যাঁ খেয়ে ফেলে কয়ে নামাই দিও। সাতক্ষীরায় কনে সঙ্গীতার মোড়ে নামাই দিও। তো দাঁত নেই তো, হ্যাঁ খেয়ে ফেলে হেল্পার তো বুঝতেই পারছে না, সে নাতি পিছন থেকে কয় এই বলছে সাতক্ষীরায় সঙ্গীতার মোড়ে নামাই দিতি। নাতিটার পর্দা নেই, পর্দা করিস কোনটা? বুড়িটা যার দেখি কুত্তাও তাকাবে না। ঠিক না বে? ঠিক। তুই বুড়ির বুরকাটা খুলে ছুরির লাগা, দাদি বুরকাটা খুলে ছুরির লাগা, ওর তো ধরে নিয়ে গেল। আর দুনিয়ায় খারাপ, আর পরকালে কি জাহান্নাম। আছে না নাই? এইগুলো থেকে এত খোলামেলা বলেও ঠিক করতে পারছি না, তাহলে খোলামেলা না বললে কি হইতো? তাই না? খোলামেলা বলেও, এই জন্য খোলামেলা বলার দরকার। সারা গাছ গেরবে না, বুড়ো গাছ গেরবে। আমার ভাইও ওয়াজ করতে পারে। ওগো আমার ভাইরা, তাইলে ওই কনেতে আসলাম, মনে আছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে।
যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, চেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত কয়শো, 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোনো দয়া দেখাইয়ে থাকতে পারে, এই জন্য বিচারটা আবার সানি করলেন। সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারা সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জিনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর শোনা লাগতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালি তো যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতো, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করে হলেও গিফট কিনেছে। আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো না। ঠিক না বেটে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানেরা অন্যায় করে বেড়াইছে, অপরাধ করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজে সব হেদায়েত হয়ে যাবে না, তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকেও ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে। বলেন সুবহানাল্লাহ। ও না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়, ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ, একদম কঠিন কিছু মনে করবে না। আর ওই বাবা শাসনও করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ ওয়াজ করে বেড়াতো। মুরব্বীরা জানে না, জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ। এই কলার ওয়াজ করেছে আমি ছোটবেলায়, আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5
এই সালের দিকে এইদিকে এসে ওয়াজ করে গিয়েছি, কোন অঞ্চলে যেন এসেছিলাম, আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই এই লেখায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়িখোর হন, যাই করে হোক তাই করে হোক, ওই পথে চলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না, সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে। যখন ওরে গাইতে দিয়েছে, সেও ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে এসে বলতো আল্লাহ বলো, এই বলতো, ও পিয়া ও পিয়া তুমি কোথায়, গাইতো না, গাইতো না, কথা কয় না। যারা যেই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হইল বাজে কথা বললাম। কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি। ঠিক না বেঠে? আপনি আলেমে দিন, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মুকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই, যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে। এই জন্যই মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে, বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়। এমনকি মসজিদের সভাপতি, আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সিদ্ধান্ত কার? যেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোনো ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহরটা মারতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে না। ঠিক না বেটে? আসর আর জহর পড়াতে পারবে, কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেন্স করে রুকু করলেই হইলো। ঠিক না বেটে? আর অন্য রাকাতে যে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য, মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন, আমাদের মসজিদের ইমাম ছুটিতে, উনি আসতে চেয়েছিল আসে নাই, নামাজটা পড়াই দেন। বলছে ভাই আমার দিয়ে হবে না,
না ভাই আসেন, আপনি এত বড় জোব্বা পরা লোক, আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন। বলছে আমি পারি না। বলছে যারা পারে ওরা এই কথা বলে, আসেন একটু দয়া করে। জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। ও একেবারে প্রথম রাখাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যে চিন্তা করছে, আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মারিয়ে দিও আসারা। দ্বিতীয় রাখাতে এখন করবটা কি? সিজদায় দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না। হঠাৎ করে মনে হইল একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা। মাথা তুলে দেখে মসজিদটা বেড়ার এক পাশে একটু ফাঁকা জায়গা আছে, বের হওয়া যাবে। ও একেবারে চুপচাপ উঠে তো চলে গেছে। মুসাল্লিরা সিজদায় মনে করছে, ওরে বাবা এত বড় আল্লাহওয়ালা হুজুর, এত লম্বা সিজদায়, এক সিজদায় তো পুলসিরাত পার করে থুয়ে দেবে। কিছু টিকটক মুসাল্লি থাকে ইয়াং পোলাপান, অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর, কোন হুজুর, একটু তাকায় দেখি সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ওঠ, হুজুর তো নেই। ওরা উঠে কয় হুজুর কনে গেল, কনে গেল সেটা পরে হবে, যার সেই নামাজ দাদাই করো। নামাজ শেষ করে হুজুর রে খোঁজো, হুজুর কেন এমন বেকায়দায় ফেলাই রেখে গেল। দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে, যেই ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এইদিকে আসেন, কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন? বলছে আমি কতবার করি বললাম আমি পারি না, কতবার করি বললাম আমার দিয়ে হবে না, শুনলেন তো না। সামনে নিয়ে যেয়ে দাঁড় করাই দিলেন। বলছে দাঁড় করাইছি ভালো কথা, দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিজদারটা তো তুলে থুয়ে আসবেন। তাও বুঝতাম আপনি চলে গেছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সিজদায় ফেলে কেন চলে আসলেন? বলছে আমি পারি না, তা করবো কি? বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন? বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল, আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে, আমি আজকে ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে আইছি, কারণ আমার কাপড় কেচে দিয়েছে এখনো শুকাই নাই, বাড়িতেও বাজারে নাই, এই জন্য তাড়াতাড়ি করে আসতে যেয়ে আমার বউ বলল তাইলে তোমার ভাইয়ের জামাটা গায়ে দিয়ে যাও। আমার ইমাম ভাইয়ের জামা গায়ে দিয়ে আইছি, আসলে আমি হুজুর না, হুজুর ওইটা। কথা কি বোঝা গেছে? আমাদের সভাপতিগুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রাকাত পড়ে তারপরে বেড়া খুঁজতে হবে যে কমনে যাওয়া যায়। ওগো আমার ভাইরা, এমন সভাপতি চলবে না। এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা, ওরে বানাই দিয়েছে সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে। এখন মসজিদের কমিটি হইলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে, যদি সভাপতিও না থাকে সেক্রেটারি পড়াবে, এইরকম হবে কমিটি। বুঝতে পারছেন? এখন যেই মসজিদগুলো এমন কমিটি নাই, এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন। কারণ এই সভাপতি বলবে আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে, ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে 1000 বাড়াইছে, আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পার না হতে আরো 1000 বাড়াই দেবো। মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে, কথা কয় না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে? এই জন্যে ইমামদের কষ্ট জানবো রে, এমন এমন সভাপতি বানাবেন। ও আমার ভাইয়েরা, কথাগুলো কেন বললাম? অনেক আলেম আছে যারা হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে, কথা কয় না। আমার ভাই বলল হুজুর অনেক দিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই, আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন। জীবনী বলার পরে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। বললাম ইব্রাহিমের জীবনী বলতে, আর আপনি বললেন কি? আমি তো বললাম ইব্রাহিমের জীবনী। ইব্রাহিমের জীবনী বললেন আপনি? আমি তো ফের নমরুদ্দিন নিয়ে পড়েছিলাম। কার নিয়ে? বললাম ও ভাইজান, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে। ওই আসুক, ভালো কথা। আপনি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, কি সমস্যা? কি আপনার সমস্যা আছে না? নাই। হ্যাঁ, যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি? আসলে মনের মধ্যে দোষ। কার মধ্যে দোষ? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি,
মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি তাদের আর পাশে পাওয়া যায়? না, যায় না। এখন আর মমতাজ গান গায় না, এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না, এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম, রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম। বলেছে ততদিন খেয়েছে যতদিন, বলেছে ততদিন পেয়েছে যতদিন, বলেছে ততদিন নিয়েছে যতদিন। বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে, যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না। ঠিক না বেঠিক? শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে, নেত্রীর পিতা নিয়ে, অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে, না কোনো গান গাইল না, কোনো গান আর শোনাইল না। আমি বললাম ওরে নেমো খারাপ, ওরে স্বার্থপর, ওরে বেঈমান, তোর মতো বেঈমান তো পাওয়া যায় না। আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি, আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবারও নিস না। তোদের মতো নেমো খারাপ বেঈমান হইতে পারে নারী। ঠিক না বেঠে? আমি বললাম গান গাবাব, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এত শিখাই দেওয়ার পরেও গাই না, তবে গান গাই না তা না, মাঝে মাঝে গাই, মনে মনে গাই রে। টয়লেটে যেয়ে গাই, ফাঁকা মাঠে যেয়ে গাই। কি গান গাই শোনাবো নাকি? শোনাবো? আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই। বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতাম, আর একটু সময় কথা বলতাম। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো, উনি 10:30টার আগে আসবে না। 10:30টা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি? হবে? অসুবিধা হবে কার কার? হাত উঁচু করেন। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না। আমার ভাই জানেরা, তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। নামাজ কাজা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাইয়ের গাড়িও? হ্যাঁ, মাশাআল্লাহ। এত তাড়াতাড়ি অসুবিধা নেই, ভাই নিজের লোক তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর নামাজ ছাড়া যাবে। 2 নম্বর দাড়ি কাটা যাবে। 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে।
4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর সৎ কাজের নিষেধ। এইবার আসেন আমার যুবকেরা, এমন কি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমাদানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিবেন, এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না, আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন, আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখে বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না ঠিক? আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। লেখাপড়ার জন্য আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। বাড়ি কোন গ্রাম? ভিকাল, ভিখালি। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালাম। ভাইরা আমার, আল্লাহর জন্যে, দিনের জন্য, কোরআন হেফাজতের জন্যে যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয় যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধু ছেলে বলে তবু, অবধু ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার
আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের নাই, মা থাকলে 1 কেজি আঙুর কিনতে 500 টাকা লাগতো, একটা শাড়ি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মায়ের নামে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য পড়ালেখার জন্য 500-1000 টাকা যারা দিবেন দিতে পারেন। একজন মনে হয় 500, একজন 100। আর সাদুল বাগাছড়া 500 টাকা। ছোট বাচ্চা মাসুম বাচ্চা অসুস্থ, আল্লাহ তুমি সুরে ভাই কি করিস টাকা তো 100 আর একজন 500, আল্লাহ দুইজন 600 টাকা দিল, দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই মা নাই এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন। আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে মহিলা প্যান্ডেল নাকি না, ও অন্য কাজে যাচ্ছে, তো সভাপতির নামটা একটু ধরে দোয়া করবো। তো সে দোয়ার তো লাইন পেলাম আসো না, এটা তো হবে না, খেলা হবে। তাহলে প্যাকেট যারা নিয়ে যাবে সেসব আমলিকের লোক তো খুঁজে পাচ্ছি না। একটা ভলেন্টিয়ারও সব বাজারে মেয়ে মানুষ দেখি বেড়াচ্ছে, সব ভলেন্টিয়ার কপালে ফিতে বেঁধে দেখি রাস্তায়। ও কি দাদি, একটা মাহফিলি নেই, পাটিও দেয় না, বসায়ও না, কিছু না, কোনো নেই। তাই ভলেন্টিয়ার এ করে সব কাটি খোলা লাগবে। কাল বলে আমির হামজা আসবে, যদি ওই রকম ভলেন্টিয়ার হয় ও বাদ দিয়ে আপনি যুবলীগ ছাত্রলীগ ছেলে নেন, তাও ভালো। একদম হেলমেট মাথায় দিয়ে কি পাবে বোঝেও না। এখন ওই যে গণতন্ত্রের গান যেটা রিকোয়েস্ট আছে, যে গান গাওয়ার কারণে আমার ওই সময় তো ছিল চলে গেছিলাম, সেই গান শোনাবো। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? আগে গণতন্ত্র শুধু শুনতাম, দেখা যায় নাই কোনোদিন। আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয়। এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্যে, ভোট দেওয়ার জন্যে যাওয়ার পরে বলছে, বাবারা আমার নাম্বারটা দেখে দাও, আমি ভোট দেব। বলতেছে, চাচা এত কষ্ট করে এসেছেন কেন? কয়দিন বাসি মরি, দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায়। চাচা গো, আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিস। বলছে, আমি তো সকালবেলায় রওনা দিলাম, এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল কেমনে? মারলে বাবা, কিভাবে মারলে? চাচা আপনি রওনা দিয়েছেন কখন? ফজর পড়ে বাড়িতে বেরোইছি। আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ। চাচা যাইতে পারেন। চাচা চলে যায়, ডাক দিয়ে বলে, চাচা চাচিরে যেন আবার পাঠায়েন না, চাচির এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়েন না। তোমার চাচি কি ভোট দিয়ে গেছ নাকি? হ্যাঁ গিয়েছে। বলছে, দেখো কত বড় নেমো খারাপ, কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ। এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতেও না রাখে, এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে। চাচা বুড়ির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন? ওগো আমার বাবাজিরা,
আমার স্ত্রী মরে গেছে আজ 12 বছর হয়ে গেল, এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কি একটু দেখে যাবে না? আমার খবর কি একটু নেবে না? আমি কেমনে আছি কেমনে বাসি সেই খবর না নিয়ে চলে গেল রে। এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। এই গণতন্ত্র ছিল মুখে, আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? আয়না ঘর প্রকাশ্যে এসেছে, ডক্টর ইউনূস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আয়না ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন, এমন ঘর এমন কুঠুরি আইয়ামে জাহিলিয়াত বলে যে কথা ছিল সেটা যেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে কায়েম করা হয়েছিল। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কথা কয় না? আরে কলারওয়া ইসলামের উর্বর ভূমি, কিন্তু সেখানে এই জাতীয় গলার আওয়াজ বের হবে না, তা হবে কলারওয়া থেকে, সাতক্ষীরা থেকে। আমরা বলি ইসলামের উর্বর ভূমি, আমরা বলি এই সাতক্ষীরা। হ্যাঁ, এ তো বেকায়দা অবস্থা। সাউন্ড কলারওয়া যেহেতু 2 থানার,
কোলারুয়া সারসা মাঝখানে মাদ্রাসা সারসায় মাহফিল আছে, মাদ্রাসা কোলারুয়ায় মাহফিল আছে সারসায়। শুধু তাই না তো, সারসা হলো আবার যশোর জেলার মধ্যে আর কোলারুয়া সাতক্ষীরার মধ্যে, মানে 2 জেলার মাহফিল, ঠিক না ভাই? ঠিক। তাহলে আওয়াজ সেরকম হওয়ার দরকার আছে না? 1952 সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দেব জীবন দেব। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, পিচ ঢালা কারাপথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। এর থেকে ওবায়দুল কাদের বললো ভালো, ঠিক, একটু জোরে বলা যাবে না? 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 9 মাস লড়াই করেছিলাম, শহীদ হয়েছিলাম, ইজ্জত হারিয়েছিলাম, তারপরেও দেশের মানচিত্রের মাটি ছাড়ি নাই। হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা মারতে চাও মারতে পারো, কাটতে চাও কাটতে পারো, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের মানচিত্র উদ্ধার করেই তারপরে ক্ষান্ত হব। প্রমাণ করেছিলাম জীবন দেব, মানচিত্র দেব না, রক্ত দেব, দেশের মাটির অধিকার ছেড়ে দেব না। কিছুটা হয়েছে। সর্বশেষ 3 নম্বর, 2024-এ ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম। এখানে আবার সেই কুটা এখানে এখনো রয়েছে, এই কুটা দূর করার জন্য নামেছি এখানে কুটা। সংগ্রামী তাওহিদি জনতা, 2টা জেলা সাতক্ষীরা, যশোর, 2টা থানা সারসা, কোলারুয়া, এখানে 2 জেলার, 1 জেলায় ওয়াজ করলে 2 জেলার হয়ে যাচ্ছে। 2 জেলার তাওহিদি জনতাকে বলতে চাই, আমি যশোরের, আপনারা যারা সাতক্ষীরার, 2 জেলার তাওহিদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে। তাওহিদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল, আমরা প্রমাণ করে দিয়েছি। পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন, উপদেষ্টা হইলেই তাওহিদি জনতার বিপক্ষে যাওয়া যাবে। দোয়া চাই আপনার কাছে, আমাদের জন্য, ছেলেপিলের জন্য দোয়া করবেন। যে কথাগুলো বলেছি হয়তো অগুছালো, অমার্জিত, যদি এরকম কিছু থাকে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।